হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বিনেসিমোর যে বুদ্ধি অভিজ্ঞা সেইটা নিয়ে আলোচনা করব। এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুদ্ধি কাকে বলে অনেক সময় 2 বা 3 নম্বরে দিয়ে এই কোয়েশ্চেনটা তার সঙ্গে কিন্তু বড় প্রশ্ন হিসেবে দেওয়া হয়ে থাকে। তা চলো তাহলে শুরু করি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে কি বলবো, বুদ্ধি। আগে তো বিনেসিমো বলতে গেলে অন্তত একটি কথায় বুদ্ধিটা তোমাদের একটু বলে দেওয়া দরকার। যদিও তুমি বুদ্ধি কাকে বলে আগে বলছো, কিন্তু একটা লাইন অন্তত বলে নেবে যে বুদ্ধি হচ্ছে একটা আমাদের মানসিক শক্তি, একটা মৌলিক মানসিক শক্তি। এবার এই বুদ্ধির বিকাশ সাধারণত ধরা হয় যে 15 বা 16 বছর বয়স অবধি বুদ্ধির কিন্তু বিকাশ হয় আমাদের, তারপরে কিন্তু ততটা বিকাশ হয় না। এইবার ঊনবিংশ শতাব্দী থেকে এভাবে কিভাবে বুদ্ধি মাপা যায়, মানে প্রত্যেকের তো একই বুদ্ধি হয় না, তাহলে কি করে বুঝবো যে কার কতটা বুদ্ধি, এই নিয়ে কিন্তু গবেষণা চলছিল। তারপরে এই বিনে ফরাসি মনোবিদ আলফ্রেড বিনে, ফরাসি মনোবিদ আলফ্রেড বিনে তার সহযোগী মনোবিদ কে আলফ্রেড বিনে তার সহযোগীকে সিমোর সহযোগিতায়, মানে এনার পুরো নাম হচ্ছে সাইমন, আলফ্রেড বিনে সাইমন বা সিমোর সহযোগিতায় একটা বুদ্ধি পরিমাপের অভিজ্ঞা বা স্কেল তৈরি করেন, যেটাকে বলা হয় বিনেসিমো বুদ্ধি পরিমাপ স্কেল, এটা বলা হয়ে থাকে। তা এরা দুজনে মিলে একটা স্কেল তৈরি করেন, মানে সেখানে কি করা হয়, তারা 1905, 8 এবং 11 সালে 3টে বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেন। তা প্রথম যে 1905 সালে বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেছিলেন, সেখানে তিনি সাধারণ কতগুলো প্রশ্ন করেছিলেন, সেখানে কোনো বয়সের মাপকাঠিতে প্রশ্ন করা হয়নি। মানে পরবর্তীকালে তিনি 3 বছরের, 5 বছরের এরকম ভাগে ভাগে কতগুলো প্রশ্ন সাজিয়েছিলেন তারা। কিন্তু প্রথম 1905 সালে যেটা করেন, তখন কিন্তু তারা বুদ্ধি অভিজ্ঞার জন্য ওই ধরো কোনো কিছু ছবি দেখিয়ে কাউকে বলতে বলা, বা তুমি কিছু বর্ণনা করলে সেটা শুনে বলতে বলা, এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তারা ওটা সংস্করণ, ওটা পরিবর্তন করে কি করে, বয়স অনুযায়ী তারা কতগুলো প্রশ্ন দেয়। এখন এই ক্ষেত্রেই হচ্ছে মানসিক বয়স এবং প্রকৃত বয়স, যেটা আমি আগে আলোচনা করেছি, সেই ব্যাপারটা চলে আসে। মানসিক তারা কি করলেন, তারা হচ্ছে 50টা মানে একটা অভিজ্ঞা তৈরি করলেন। অভিজ্ঞা মানে হচ্ছে কি পরীক্ষা আর কি, সেটা একটা তৈরি করলেন, যেখানে কেউ যদি তার 50টা উত্তর ঠিকঠাক দিতে পারে, তার যদি মানে সে যদি 5 বছরের কোনো একটা উপযোগী সব কটা মানে 50টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তার প্রকৃত বয়স যাই হোক না কেন, তার মানসিক বয়স 5 বছর ধরে নেওয়া হবে। কেউ যদি 11 বছরের উপযোগী যে প্রশ্ন তার 50টা ঠিকঠাক দিতে পারে, তাহলে তার বয়স যদি 8ও হয়, তাহলে কিন্তু তার মানসিক বয়স 11 ধরা হবে। এইভাবে তারা কতগুলো প্রশ্নপত্র তৈরি করেছিলেন বয়স অনুযায়ী, তার মাধ্যমেই কিন্তু কার কতটা প্রকৃত বুদ্ধি সেইটার পরিমাপ করা যায়। এখন তাহলে আমরা সেইটার আলোচনা করব। এখানে প্রশ্নগুলো দেখো। 3 বছরের জন্য প্রশ্ন হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ দেখতে বলা, 6-7টি শব্দ শুনে বলতে বলা, আর ছবি দেখে বর্ণনা দিতে বলা। আর 5 বছরের উপযোগী প্রশ্ন হচ্ছে 2টি বস্তুর ওজন তুলনা করতে বলা, কোনো ছবি দেখে নকল করতে বলা, আর কয়েকটি মুদ্রা নিয়ে বর্ণনা করতে বলা। মানে দেখো আস্তে আস্তে প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন হচ্ছে। এরপর দেখো 8 বছরের উপযোগী প্রশ্ন কোনগুলো, 20 থেকে 1 পর্যন্ত উল্টো দিক থেকে বলা, দুটো সাদৃশ্য বস্তুর বিবরণ দিতে বলা, সপ্তাহের দিনগুলোর নাম বলা। 11 বছরের কি, একাধিক শব্দ দিয়ে বাক্য গঠন, স্মৃতি থেকে কোনো নকশা
দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য নির্ধারণ। 15 বছরের উপযোগী প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম বলা, কবিতার কোনো অংশ ব্যাখ্যা করতে বলা, আর কোনো ঘটনার তাৎপর্য বর্ণনা করতে বলা। এই মোটামুটি 15 বছর অবধি যেহেতু বুদ্ধির বিকাশ হয়, বিনেসিমো এই স্কেলটা তৈরি করেছিলেন এবং এটা পরবর্তীকালেও এই যে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে পরবর্তীকালে আরো নতুন উদ্ভাবন হলেও এটা কিন্তু বুদ্ধি পরিমাপের একটা আদি রূপ বলে ধরা হয়। ঠিক আছে, আজ তাহলে এখানে ভিডিও শেষ করি, নেক্সট দিন অন্য ভিডিও।